আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি নজরুল কলেজের অনলাইন ক্লাস থেকে আমি ইমরুল হাসান তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। সরকারি নজরুল কলেজের বিএম সেকশনের প্রথম বর্ষের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের ইংলিশ 1-এর গ্রামার পার্ট থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের গ্রামার প্রশ্নপত্রের গ্রামার অংশের কোয়েশ্চেন নাম্বার 9, টপিকটা হলো ভয়েস। কোয়েশ্চেন নাম্বার 9 যে প্রশ্নগুলো আছে সেটা হলো ভয়েস সম্পর্কিত, ভয়েস চেঞ্জিং নিয়ে। ভয়েস সম্পর্কিত আলোচনা। তোমাদের প্রশ্নপত্রে 8টি সেন্টেন্স দেওয়া থাকবে, 8টি সেন্টেন্স দেওয়া থাকবে এবং লেখা থাকবে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে 8টি সেন্টেন্স দেওয়া থাকবে। অ্যাক্টিভ বা প্যাসিভ লেখা থাকবে না, তোমাকে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করবে, তোমার নিজে করতে হবে। ডিরেক্ট দেওয়া থাকবে না যে অ্যাক্টিভ করো বা প্যাসিভ করো। 8টি সেন্টেন্স দেওয়া থাকবে, 8টির থেকে 8টা করতে পারলে তুমি 8টা হলে তুমি 4 নাম্বার পাবে। 8টা। চলো আমরা আজকে ভয়েস নিয়ে আলোচনা করি। ভয়েস হলো অ্যাক্টিভ প্যাসিভ দুই প্রকার। যেমন একটা উদাহরণ দিই আমি, I do the work। এর একটা সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ করি। the work is done by me। এখন দেখো এটা কেমনে করলাম, আমি কিভাবে করলাম। the work is done by me, I do the work, the work is done by me। তাহলে এটা হলো প্যাসিভ আর এটা হলো অ্যাক্টিভ। তো এখানে অ্যাক্টিভের অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, প্যাসিভে কী হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, এখানে সাবজেক্ট হয়ে গেছে, এটা এখানে অবজেক্ট। তারপর দেখো এটা প্রেজেন্ট সিম্পলে আছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে, তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী কী বসলো, টু বি ভার্ব বসলো। তারপরে ডু হলো মূল ভার্ব, এটার কি হয়ে গেল, ডান হয়ে গেল, মানে বা পাস্ট পার্টিসিপল হয়ে গেল, বা 3, বা আমরা এটাকে বলি প্যাসিভ ফর্ম। তারপরে নিয়মের প্যাসিভ করার সময় একটা প্রেপোজিশন লাগে, সেই প্রেপোজিশন বসলো। তারপরে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে কি হয়, অবজেক্ট হয়। অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে কি হয়, অবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে মোট কয়টা পরিবর্তন হয়, 5টা পরিবর্তন হয়। অবজেক্টের সাবজেক্ট, টেন্স, পার্সন অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে একটা প্রেপোজিশন, তারপরে একটা অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে প্রেপোজিশন এবং অবজেক্ট অনেক সময় নাও লাগতে পারে, এটা এমনিতেই হয়। যেমন আমি এটা বললাম, I read books। এখন আমি যদি এটা ব্যবহার করি, books are read, books are read, এখানে কিন্তু আমি প্যাসিভ, এটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু আমি এখানে যদি প্রিপোজিশন না লাগাই, অবজেক্ট না লাগাই, তারপরেও বাক্যটা হয়ে গেছে। বুকস আর রিড, বই পড়া হয়। আর এখানে বই পড়ি, আমি বই পড়ি, অথবা আমরা দিতে পারি উই অথবা আই রিড বুকস। আর পরের বাক্যে দেওয়া আছে বুকস আর রেড, বই পড়া হয়। তো এটা হলো অ্যাক্টিভ প্যাসিভ। তাই আমি বলছিলাম যে অনেক সময় এটা এই দুইটা অপশন অনেক সময় লাগে না, সেটাও প্যাসিভে হয়। সেটা আমরা আলোচনা যখন আরও ভয়েস পড়াবো, সে আরও গভীরে যাব, তখন আমরা এটা দেখাবো কেমনে এটা হয়। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে 5টা পরিবর্তন করতে হয়। অবজেক্টের প্রথমেই অ্যাক্টিভের অবজেক্টের
সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, টেন্স পার্টস অনুযায়ী টু বি ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং তারপরে 4 নম্বরটা হলো কি প্রিপোজিশন লাগবে বাই, বেশিরভাগ ক্ষেত্রে বাই লাগে, বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট হয়। এই 5টা পরিবর্তন, অবজেক্টের সাবজেক্ট টেন্স পার্সন অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হলো একটা প্রিপোজিশন, এবং সর্বশেষ হলো অ্যাক্টিভের সাবজেক্টটা স্পেসিফিক হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। আমরা তোমাদের ফাইন্ড আউট সাবজেক্ট অবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট অবজেক্ট কীভাবে করতে হয় সেগুলো দেখাইছি, সেগুলো দেখাবো না। আজকে আমরা দেখাবো এই টেন্স অনুযায়ী, বাক্যের টেন্স অনুযায়ী টু বির ভার্বের ব্যবহার। চলো আজকে আমরা বিভিন্ন টেন্সে কোন প্রকার টেন্সে কীরকম টু বির ব্যবহার হয় সেগুলো আমরা দেখি। টু বি এর ব্যবহার, বিভিন্ন টেন্সে টু বি এর ব্যবহার। টু বি ভার্বের ব্যবহার, তাহলে প্রেজেন্ট সিম্পল অথবা ইনডিফিনিট, সিম্পল অথবা ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পলে কি বসে? এম অথবা ইজ অথবা আর বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে এম, বিং, ইজ, বিং অথবা আর, বিং। প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট সিম্পলে, পাস্ট সিম্পলে কি বসে? পাস্ট সিম্পলে বসে তোমার ওয়াজ অথবা ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসে বসে ওয়াজ, বিং অথবা ওয়ার, বিং। টেন্স মানে পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ, ওয়ার, সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এরকম। পাস্ট পারফেক্টে কি বসে? পাস্ট পারফেক্টে বসে শুধুমাত্র হ্যাড বিন, হ্যাড বিন। তারপরে আসো ফিউচার, ফিউচার সিম্পলে কি বসে? ফিউচার সিম্পল, ফিউচার সিম্পলে বসে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে কি বসে? শ্যাল বি, বিং অথবা উইল বি, বিং। ফিউচার পারফেক্টে কি বসবে? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এই 9 প্রকার টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। আর এই 9 প্রকার টেন্সের বিভিন্ন প্রকারভাবে এই যখন আমরা অবজেক্টটা সাবজেক্ট করব, সাবজেক্টের পরে কি লাগাইতে হবে? এই সাহায্যকারী ভার্ব লাগাইতে হবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলেই। যেমন দ্য ওয়ার্ক শ্যাল বি ডান, উইল বি ডান, হ্যাঁ, এরকম। তো চলো আমরা এই টু বি এর ব্যবহারগুলো, এই 9 প্রকার সেন্টেন্স বা 9 প্রকার টেন্স দেখি। আমরা একটা সেন্টেন্স নেই, সেন্টেন্সের উপরে এগুলো দেখি, প্রয়োগ করি। সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন টেন্সে রূপান্তর করব এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল কি? আমরা কি নিয়েছিলাম? আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট সিম্পলে আছে।
তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলে কি দেখছিলাম এম ইজ আর বসে তো অবজেক্টে কি দ্য ওয়ার্ক সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়ার্ক এম ইজ আর টেন্স পার্সন অনুযায়ী এম ইজ আর দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ইজ বসছে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের বেলায় বসে এম আর বাকি সকল প্লুরালের বেলায় কি বসবে আর দ্য ওয়ার্ক ইজ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান তারপরে প্রেপোজিশন মি বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট ওকে এখন যদি আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি আই এম ডুইং দ্য ওয়ার্ক তাহলে এটা আমরা কীভাবে করব আমাদের মনে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী বসে এম বিং ইজ বিং আর বিং তাহলে একই নিয়ম সাবজেক্টের অবজেক্টিভ সাবজেক্ট দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি এখন ফিউচার প্রেজেন্ট পারফেক্টে আসো তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটার প্যাসিভ কী হবে আগে একই নিয়ম দ্য ওয়ার্ক হ্যাজ বিন মনে আছে আমরা কি বলছিলাম প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে এখানে হ্যাজ বিন বসছে কারণ ওয়ার্কটা এখানে তার প্রেজেন্ট সিঙ্গুলার দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি এ হলো প্রেজেন্ট টেন্স অফ I do the work is done by me, I am doing the work is being done by me, I have done the work has been done by me. চলো এখন আমরা এটাকে past tense নিয়ে যাই past tense করি বিভিন্ন টেন্সে টু বি এর ব্যবহার দেখাচ্ছি আমরা do past tense did I did the work আমি কাজটি করেছিলাম তাহলে past tense একই নিয়ম অবজেক্টের সাবজেক্ট দ্য ওয়ার্ক টেন্স পার্সন অনুযায়ী টু বি তো টু বি এখানে পাস্ট টেন্সে কী বসে ওয়াজ ওয়ার বসে তো আমরা এখানে দেবো ওয়াজ ডান বাই মি এটা পাস্ট কন্টিনিউয়াস করলে কী হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক তাহলে এটা কি আমরা করবো The work was being done by me. এটা আমরা past perfect নেই I had done the work এটা প্যাসিভ করলে কি হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি তাহলে হলো পাস্টে তাহলে আই ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি চলো আমরা এখন ফিউচারে দেখাই ফিউচারে টু বি এর ব্যবহার বা টু বি এর ব্যবহার I shall do the work প্যাসিভ করলে কি হবে একই নিয়ম অবজেক্টিভ সাবজেক্ট দ্য ওয়ার্ক উইল হবে কেন ফিউচার থার্ড পারসন সিঙ্গুলার দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি এখন ফিউচার কন্টিনিউয়াস করি আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক এটার ফিউচার প্যাসিভ করলে কী হবে দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি পারফেক্টলি যাও আই শ্যাল
have done the work, তাহলে কি হবে the work will have been done by me. তাই হলো মোট 9টা সেন্টেন্স 9 প্রকার টেন্সে, মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই 9 প্রকার টেন্সের ভয়েস চেঞ্জ হয়। 9 প্রকারের 3 প্রকার টেন্সের 9টা সেন্টেন্স। 9টা সেন্টেন্সে আমরা টু বি এর ব্যবহার দেখলাম, টু বি এর ব্যবহার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখি। পরবর্তী ক্লাসে আমরা আরও গভীরে যাব, ভয়েসের আরও অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলি পড়াবো। তা আমি আজকে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এটি 9 প্রকার সেন্টেন্সে প্রয়োগ করবে। যেমন দে প্লে ফুটবল, এটা 9 প্রকার সেন্টেন্সে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট সিম্পলে আছে, কন্টিনিউয়াস করবে, তারপরে পারফেক্ট করবে, তারপরে এটাকে পাস্ট টেন্স করবে, পাস্ট টেন্স করার পরে পাস্ট কন্টিনিউয়াস পারফেক্ট, তারপরে ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এভাবে করে ওই ভয়েস 9টা ভয়েস করবে। তাহলে আমরা কি বুঝলাম, ভয়েস করতে হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে মোট 5টি পরিবর্তন করতে হয়। অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হয়, তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী টু বি এর ব্যবহার হয়, বা টু বি এর ব্যবহার যেটা আমরা এখন দেখালাম। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর তারপরে 4 নম্বরে প্রিপোজিশন হিসেবে বাই বসে, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, আর অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। তারপরে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হয়। আরও কথা হলো, মোট 5 প্রকার সেন্টেন্স থেকে 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, আর একটা হলো ইন্টারোগেটিভ, আর একটা হলো ইম্পারেটিভ। এই 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। আশা করতেছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বাসায় থাকবে, লেখাপড়া করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের জন্য এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।